এই মাগো পুত্র কর্ণ তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা তোর পুত্র এই পৃথিবীতে আসা তোর পুত্র কর্ণ মা গো তোমারি করুণা তোমারি করুণা কাছে যায় তার মা তাকে কুলে তুলে নেই তাকে কত আদর করবে তুমি আমায় আদর করবে না মাতা তুমি আমায় ভালোবাসবে না আয় পুত্র আয় বাবা আমার কোলে আয় সোনা আইরে সোনা বুকেতে আয় না যেও না দূরে আইরে সোনা বুকেতে আয় না যেও না দূরে তোর হাসিতে সবার হাসি তোর খুশিতে সবাই খুশি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি আইরে সোনা বুকেতে আয় না যেও না দূরে পুত্র কর্ণ মা আমি তোমার গর্ভে জন্মনি তোমায় চিনতে পারলাম না মা আমি তোমার গর্ভে জন্মনি আমি তোমায় চিনতে পারলাম না মা পুত্র কর্ণ তুই আমার বুকে মায়ের মায়ের
তাই না আমার রত্ন স্বর্ণ মন সিংহাসন। মা, মাগো, তোমায় একটি কথা বলবো মা। কেন তুমি আমায় এতকাল তোমার স্নেহ থেকে বঞ্চিত রেখেছিলে মা? কেন তোমার ভালোবাসা থেকে আমাকে এতকাল দূরে সরিয়ে রেখেছিলে মাতা? কেন তুমি আমার পঞ্চভাতার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে? আজ যে তোমায় বলতেই হবে মাতা, আজ যে তোমায় বলতেই হবে। আমি যখন তুমি জন্ম দিয়েছিলাম, আমি তোকে যখন জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। আমি কি শুনলাম? হতে পারে না, হতে পারে না। আমি কি শুনলাম? আমি কি শুনলাম? এই কথা শোনার পরে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। কেন তুমি আমাকে জন্মের পর আমার গোলা টিপে মেরে দাওনি মাতা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে মাতা? এই যদি বাবা আমায় জন্ম দিলে আমায় বলে তোলা কেন ভাষাইলে এও না বসাইলে না কেন ভাষাইলে এও না বসাইলে না এই এবার আমার আমি না পাইনি মাতৃষা এ কেন তুমি নিজ হস্তে কেন নিজ হস্তে আজ করিলে এই ধন্য ধন্য মায়ের এ মাতা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে আজ দিলে নর এই ধন্য ধন্য মায়ের মা, তুমি আজ কেন এসেছো মা আমার কাছে? তুমি কি চাও? আমি তোকে নিতে এসেছি বাবা, তুই আমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে চল। না মা, আমি তো পাণ্ডব শিবিরে যেতে পারবো না, তুমি চলে যাও মাতা। আমি মিত্র দুর্যোধনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও মাতা। এই মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। মাবিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না মা। আমারে ছেড়ে মাগো তুমি চলে যেও না মা। আমারে ছেড়ে মাগো
তুমি চলে যেও না। পুত্র এই মাঝে বড় ধনেরা এই মাঝে বড়ই মায়ুদীনা এই সংসারে রে কেহ নাই রে আপন আমি তোমায় কথা দিচ্ছি মাতা, আমি তোমায় কথা দিলাম সর্বত্রে তোমায় পঞ্চজননী বলে জানে, তুমি পঞ্চজননী থাকবে মা, তুমি কোনদিনের পঞ্চজননী হবে না মাতা। ওই কুরুক্ষেত্রের মাঠে ওই অর্জুন থাকবে, না হয় আমি তোমায় কথা দিলাম মাতা, আমার 4 ভাইকে আমি হত্যা করবো না, আমার 4 ভাইকে আমি হত্যা করবো না। বিদায়। কোথায় কোথায় অর্জুন, কোথায় অর্জুন? আমি কি করছিলাম? আমি তো আমার মাতাকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে হত্যা করব না, তাহলে আমি কি অর্থ করছিলাম? যাও, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম, আমি তোমাদের জীবন দান দিলাম। কোথায় Yeah.
রথ আর সামনের দিকে যাচ্ছে না কেন? আমার রথ কি তাহলে মেদিনীর গাড়িতে পড়ে গেল? না না, তাহলে কি আমার রথের চাকা গর্তে পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। অর্জুন, দাঁড়াও অর্জুন, আমি এখন নিরস্ত্র। আমার রথের চাকা আগে গর্ত থেকে তুলতে দাও, তারপর আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। অর্জুন, তুমি কি দাঁড়িয়ে কি দেখছো? অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো, এই সেই সুবর্ণ সুযোগ। না দয়াময়, কর্ণ যে এখন নিরস্ত্র, আমি যে কর্ণকে মারতে পারবো না, এটা অধর্ম। অর্জুন, তোমার মনে নেই, তোমার মনে নেই কর্ণ, তোমার মনে নেই সেই কর্ণ স্বয়ংবর সভায় উপস্থিত ছিল, যেখানে দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, তখন কোথায় ছিল তার ধর্ম? তোমার মনে নেই অর্জুন? পূর্বের কোন স্মরণ করো। অভিমন্যুকে চক্র হয়ে হত্যা করেছিল নিরস্ত্র অবস্থায়, তখন কোথায় ছিল কর্ণের ধর্ম? অধর্মকে অধর্ম করে মানতে হয় অর্জুন। তুমি কর্ণকে হত্যা করো অর্জুন, তুমি কর্ণকে হত্যা করো। কর্ণ, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। আজ তোমার সমস্ত অধর্মের পাপের তুমি সাজা পাবে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। না অর্জুন, অর্জুন না, অর্জুন না, আমায় রথের টাকা করতে দেবে তুলছি না অর্জুন। এটা অধর্ম অর্জুন, এটা অধর্ম। তুমি আমায় মেরো না অর্জুন। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও কর্ণ। আজ তোমার সমস্ত অধর্মের পাপের তুমি সাজা পাবে। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। কর্ণ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। অর্জুন, 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 এই সামান্য শক্তি, এই সামান্য শক্তি তুমি রহন করতে গেছো। শুধু পুত্র কর্ণ, শুধু পুত্র কর্ণ। হ্যাঁ, এই খুশির বার্তাটি আমি আমার মাতাদের কাছে পৌঁছে দেব। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। আর এদিকে সেই অভাগিনী জনম দুঃখিনী কুন্তি ছুটে চলেছে কুরুক্ষেত্রের ময়দানে। ওরে বন্ধু কর্ণ, ওরে বন্ধু কর্ণ, তুই একবারে বাবা বলে ডাক রে বাবা, তুই একবারে বাবা বলে ডাক না পুত্র। ওরে চোখের বাবা, বুক ভাসাইলে ওরে পুত্র কর্ণ, পাবি নামা আর খুঁজে। ওরে পুত্র বাবা, আপন যারে ভাবলি বাগ সে তো তোমার না। ওরে পুত্র কর্ণ, তোকে কত করে বলেছিলাম তুই এই কুরুক্ষেত্রের রণ করিস না, আর তুই আমাকে এটা করে চলে গেলি বাবা। একবার তুই আমার বাবা বলে ডাক্তারি পুত্র করে না, একবার তুই আমার বাবা বলে ডাক্তারি পুত্র। ভাই রে ভাগাবি আজ মায়ার কান্না মোছাতে গিয়ে তোর চোখে পড়ে যা মাতা।
কোথায় মাতা? আমরা যুদ্ধে জয় হয়ে গেছি মাতা, আমরা যুদ্ধে জয় হয়ে গেছি। কি দেখি দেখি মাতা, আমাদের চির শত্রু ওই শুধু পুত্র কর্ণের সব শহরের উপরে পড়ে কাঁদছ কেন মাতা? ওই শুধু পুত্র কর্ণ মিত্ররা ওরে না বাবা, এ শুধু পুত্র নয় বাবা, এ জানি আজকে আমার প্রথম সন্তান, আমার জ্যেষ্ঠ সন্তান, তোদের জ্যেষ্ঠ ভ্রাতা করে না। হাই রে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রা? পুত্র আমার কেন ভাই ভাই করলি যুদ্ধ? কেন ভাই ভাই করলি যুদ্ধ? ঘটল না ঘট, ওরে ভুল করে এই মহাযুদ্ধে কেন করতে গেলি রা? মা, মাগো, আজ তুমি এত বড় গোপন কথা আমাদের কাছে গোপনে রেখেছিলে মা। তুমি যদি আমাদেরকে আগে বলতে, আমরা চাইতাম না ওই ইন্দ্রপ্রস্থ, চাইতাম না আমরা হস্তিনাপুরের সিংহাসন, আমরা এই যুদ্ধ করতাম না মাতা, আমরা যে যুদ্ধই করতাম না। আজ তুমি আমাদের কাছে এত বড় গোপন কথা গোপনে রেখেছিলে মা, তার জন্য আমি পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম, পৃথিবীর সমস্ত নারী জাতিকে অভিশাপ দিলাম যে তারা কোনোদিনও গোপনের কথা গোপনে রাখতে পারবে না। এ আমায় করে করে ছলনা এই জগতে আমি তারও বুঝি আপন হইলাম না। ওরে ভাইরা, ওরে ভাইরা, চলো চলো ভাইরা, আমাদের দাদার শব্দ ঘটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাবো। আমাদের দাদার শব্দ ঘটাকে আমরা শ্মশান ঘাটে সৎ কাজের জন্য নিয়ে যাবো। এই বিধি আমার কেন বাদশা দিল? করিবি পুত্র, বিধি আমার বাদশা দিল। পুত্র আমার চলে যা, আমার
কেমন করে ওরে পুত্র ওরে পুত্র আমার ছেলে ডাক্তার বাবা পুত্র কে হোক আর কত কাদাবি রে কাদাবি রে বাবু তুমি চলতে বাবু তবু দয়াবু আপনি তো অন্তর জানেন আপনি তো অন্তর জানেন ভগবান তবু আমি কেন বলেছি আমাদের অর্জুন অর্জুন আমি তুমি জানো অর্জুন পুরানো বস্ত্র ত্যাগ করে নবীন বস্ত্র ধারণ করা এটাই হচ্ছে পৃথিবীর বিভাগ তোমার আর তুমি করো না এই পুরানো বস্ত্র ত্যাগ করে তুমি নবীন বস্ত্র ধারণ করবে চলো অর্জুন তোমরা নবীন বস্ত্র ধারণ করবে চলো রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে মোরা তব চরণে শরণাগত মোরা তব চরণে শরণাগত আশ্রয় আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে